হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম একটু অন্যরকমভাবে, এই চা বিস্কিট দিয়ে। সকল রকম রুলস রেগুলেশন ভঙ্গ করে চা বিস্কিট নিয়ে বসে পড়লাম। বিকজ বাসায় সার্ভেন্ট প্রবলেম। কী আর করার, প্রত্যেক দিনের সকালটা শুরু হয় আমার সুন্দর করে থাইরয়েডের ওষুধটা খেয়ে, দোয়া দরুদ পড়ি, ফুট ম্যাসাজ করি, একটু এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড। দেন হচ্ছে আমি আমার খুবই সামান্য দুটো রুটি, একটা ডিম এভাবে খেয়ে আমার সকালটা শুরু হয় রং চা। দুধ চা অনেক পছন্দ। এদিকে এই চা পাতাটা আবার পাঠিয়েছে আমার বান্ধবী সেই শ্রীমঙ্গল থেকে, মানে সিলেটের শ্রীমঙ্গল থেকে আমার জন্য এই চা পাতা পাঠিয়েছে। তো সকাল সকাল কী আর করা, যেহেতু সার্ভেন্ট নাই, নাস্তা তৈরি করার কেউ নাই, সো আমাকে একটু চায় খেয়ে নিতে হবে। তো মাথাটা ভীষণ ব্যথা করছিল, তাই চাটাই আমার শেষ সম্বল মাথা ব্যথা রিলিফ করার জন্য। তো এই সেই চা পাতা খুবই ভালো, খুবই স্ট্রং, মানে আমার মনের মতো দুধ চা আমার অনেক পছন্দ। এদিকে বলি, আমার এই কিচেনটা অনেক বড়, আমার ড্রিমসের মতো কিচেন। মানুষের মাস্টার বেডও এত বড় থাকে না। বাট প্রথম দিকে আমি আমার কিচেনে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিয়াস রেখেছিলাম, সাজিয়েছিলাম। দেখা গেছে সার্ভেন্টরা সেগুলো ম্যাক্সিমামই বিভিন্ন রকমের স্পুন, বাটি চুরি করেছে, কিছু ভেঙে ফেলেছে। ইভেন আমার গ্লাসের চুলাটাও ভেঙে ফেলেছে তারা। কী আর বলবো, দুঃখের কথা। এখন আর কি এগুলো বলেও লাভ নেই। হয়তো ভ্লগিংয়ের জন্য আমাকে আবার নতুন করে সাজাতে হবে কিচেনটাকে। সাজানো কোনো ফ্যাক্ট না, মূলত আমার এখানে সময় দেওয়া হয় না। আমি যেহেতু আমার একটা স্কিন কেয়ার জোন আছে, সেখানে আমি কাজ করি, সারাদিন ব্যস্ত থাকি, কিচেনে খুব একটা সময় দেওয়া হয় না। আর হামেশাই আমার বাসায় প্রচুর রান্নাবাড়ি করতে হয়। এরকম ছোটো দুজনের সংসার না, রান্নাবান্না আছে। আমার বাসায় গেস্টরা প্রায়ই আসে, আর কিচেনে ওরাই বেশি থাকে, আমার থাকা হয় না, তাই আমি এভাবে সাজাই না। সাজালে খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আমার কিচেনটা, আমি জানি। এই হচ্ছে অবস্থা। তো সকল রকম, মানে সব কিছু ব্রেক করে দিয়ে সকালে চা নিয়ে বসে পড়লাম। মনটা অনেক খারাপ, আর ভাবছিলাম যে আমরা কত লক্ষ লক্ষ টাকা খরচা করে, কত কষ্ট করে, কত ট্রেনিং করে, কত কিছু করে, মানে কত প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা আমাদের বিজনেস করি, কিংবা যারা জব করে তাদের কত কষ্ট করে লেখাপড়া করে নিজেদের সার্টিফিকেট জমা দিয়ে তারা সামান্য 8, 10, 12, 15 হাজার টাকা স্যালারিতে চাকরি করে। 20-25 হাজার টাকার ঊর্ধ্বে খুব একটা সরকারি চাকরির স্যালারি না, আমি যতদূর জানি, সৎভাবে যদি করে। তো তারপরেও দেখা যায় তাদের অনেক রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হয়। টাইম টু টাইম তাদের অফিস যেতে হয়, আসতে হয়। যতই শরীর খারাপ লাগুক, যতই প্রবলেম হোক, কোনো উপায় নেই। ছুটি দিবে আপনাকে, কদিনই আর দিবে, সেটা আবার পুষিয়েও দিতে হবে। যাই হোক, কিন্তু এই সার্ভেন্টদের বলেন, এত স্যালারি দেওয়ার পর, এত খাওয়া দাওয়া, এত কাপড় চোপড়, এত কিছু ওষুধপত্র, বিপদ আপদ সব দেখার পরে ওরা এত অকৃতজ্ঞ, এত ছোটো মন মানসিকতার। এই জন্য ওরা চিরকাল কাজ করেই খায় হয়তো। ওদেরকে আমরা যতই ভালোবাসি না কেন, আসলে পায়ের স্যান্ডেল কখনো মাথার মুকুট হয় না। ওদেরও কোনো দিনও ভালো হবে না যারা আসলে মানুষকে অকারণে বিপদে ফেলে যায়। কাজ করেই তো খাবে কারো না কারো বাড়িতে, বাসন মেজেই তো খাবি, এর চেয়ে বেশি কিছু তো আর না। তো খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছি। এদিকে আমার স্কিন কেয়ার জোন ওপেন হয়ে গিয়েছে, ঈদ সালামি অফার দিয়ে দিব, সবাই অফারের জন্য অপেক্ষা করছে। এই তো হলো অবস্থা, ব্যস্ততম জীবন শুরু হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।